আচ্ছা, তো আজকে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর দেখব এবং একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের অক্টাল সংখ্যার বিট জানা প্রয়োজন। তো অক্টাল সংখ্যার ভিত্তি আমরা জানি, ভিত্তি হচ্ছে অক্টাল সংখ্যার 8, কিন্তু অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3। আর ভিত্তি বলতে কি বোঝাচ্ছে? ভিত্তি বলতে বোঝাচ্ছে যে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা। এই 8টি সংখ্যার জন্য অক্টালের হচ্ছে ভিত্তি হচ্ছে 8, কিন্তু বিট কি? বিট হচ্ছে অক্টাল সংখ্যায় যে 0, 1, 2, 3 এইভাবে যে আমাদের 7 পর্যন্ত চলে, মোট 8টি অক্টাল সংখ্যা। এখন এই প্রতিটি অক্টাল সংখ্যা এখন বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের বিটের নিয়ম মেনে চলতে হয়। এখন শূন্যর জন্য আমরা লিখি বাইনারি মান 0, 1 এর বাইনারি মান আমরা লিখি হচ্ছে 1, 2 এর বাইনারি মান লিখি হচ্ছে 1 0। কিন্তু অক্টালের ক্ষেত্রে আমাদের 3টা বিট পূরণ করতে হয়, অর্থাৎ শূন্যর ক্ষেত্রে মোট 3টা শূন্য হবে, 3টা শূন্য দিয়ে আমাদের অক্টাল বোঝানো হয়। 1 এর ক্ষেত্রে তাহলে সামনে আরো 2টা শূন্য দিয়ে 0 0 1 বোঝানো হয় 1 এর ক্ষেত্রে। 2 এর জন্য সামনে আরো একটা শূন্য দিয়ে 0 1 0 বোঝানো হয়। এখন 3 এর ক্ষেত্রে আমাদের বাইনারি মান হচ্ছে 1 1, তাহলে সামনে একটা শূন্য দিয়ে মোট 3টা বিট পূরণ করা হয়। এই যে 3টা করে সংখ্যা নেওয়া, এটাকে বলা হয় অক্টালের 3 বিট পূরণ করা। তাহলে এখন এই 7 এর জন্য আমাদের মান আছে 111, এটা 3টা বিট পূরণ আছে, এই জন্য সামনে কোনো শূন্য প্রয়োজন নেই। তাহলে অক্টালের ক্ষেত্রে আমাদের এই 3টা করে বিট পূরণ করে নিয়ে অঙ্ক করতে হয়। এখন তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখি কি আসে। তো যে কোনো একটি সংখ্যা আমরা অক্টাল সংখ্যা নেই। অক্টাল সংখ্যা সাপোজ 562, এটি একটি অক্টাল সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে দেখি। তো এটিকে রূপান্তর করতে বলা হলো আমাদের বাইনারিতে। বাইনারিতে রূপান্তর করতে বলা হলে আমরা সংখ্যাগুলো আগে লিখবো, 5 একটু ফাঁকা দিয়ে 6 2, এবং এই 5 এর আমাদের বাইনারি মান প্রয়োজন, 6 এর বাইনারি মান প্রয়োজন এবং 2 এর বাইনারি মান প্রয়োজন। এখন যদি বাইনারি মান কারো মনে থাকে তাহলে খুবই ভালো, খুব দ্রুত সম্ভব। আর যদি মনে না থাকে তাহলে এখন বাইনারি মান বের করার আমাদের কাছে 2টা নিয়ম আছে। একটা হচ্ছে আমাদের প্রচলিত বেসিক নিয়ম, যেটা এই যে 5, সাপোজ 5কে আমরা 2 দ্বারা ভাগ দিতাম, 2 দ্বারা ভাগ দিতাম, অর্থাৎ এইভাবে 5কে 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণে কত হয় 4, অর্থাৎ 2 বার যাচ্ছে। আর 4 বসলে আমাদের 5 থেকে 4 বাদ গেলে কত থাকে 1, তাহলে অবশিষ্ট এখানে আমরা পাই 1। আর এই 2কে আবার পুনরায় আমরা একবার দিতে পারি, তাহলে 2 কে 2, এবং অবশিষ্ট কিছু থাকে না, তাহলে শূন্য হয়। এবং পরবর্তীতে এই যে 2 দ্বারা আবার এই 1কে ভাগ যায়, এখন ভাগ তো যায় না 1কে, তাহলে শূন্যবার যায় এবং এই 1 এখানে চলে আসে, অর্থাৎ এবার মান নিতে হয় নিচ থেকে উপরের দিকে। 5 এর মান হচ্ছে 101, এই 101 5 এর মান, 5 এর বাইনারি মান কত আসে আমাদের 101। এখন এইভাবে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। এখন তাহলে আমরা কিভাবে করতে পারি? এখন বাইনারি বের করার আমাদের শর্টকাট নিয়ম আছে। তো সেই শর্টকাট নিয়মটা ফলো করে আমরা এই মানগুলো বের করব। আর যদি কারো মনে থাকে তাহলে তো সহজেই বসিয়ে দেওয়া যাবে। তাহলে এখন 5 এর বাইনারি মান আমরা দেখলাম 101। এখন এটা আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি? শর্টকাটে বের করার জন্য আমাদের একটি নিয়ম আছে। নিয়মটি হচ্ছে আমরা প্রথমে লিখে নেব 1 2 4 8, অর্থাৎ ডবল ডবল আকারে এভাবে সংখ্যাগুলো যাবে। 8 এর পরে যাবে হচ্ছে আমাদের 16, এরকম। তো আমার এতদূর পর্যন্ত আপাতত প্রয়োজন নেই, সাপোজ আমি এই পর্যন্ত নিলাম। তো এখন আমার সংখ্যা হচ্ছে এখানে 5, তাহলে এখানে আমাকে কত কত যোগ করলে 5 হয় সেটা দেখতে হবে। এই যে 4 আর 1, এই 4 আর 1 যদি আমি যোগ করি তাহলে আমার 5 হয়, অর্থাৎ তাহলে এই 4 এর কাছে হচ্ছে 1, আর এই 1 এর কাছে আমরা 1 ধরে নেব, আর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা শূন্য ধরে নেব। তাহলে এই 4 এর জন্য আমরা পাচ্ছি 1, 2 সংখ্যা আমরা নেই নাই, যোগ করি নাই, এই জন্য এটা শূন্য, এই 1 আমরা যোগ করেছিলাম, এই জন্য এই এখানে 1 ধরে নেব। তাহলে আমি কত পাচ্ছি 101, 101, অর্থাৎ 5 এর বাইনারি মান হচ্ছে 101। এখন 5 কিন্তু 101 3 বিট পূর্ণই আছে, এই জন্য এটা আমাদের আর শূন্য বসানোর প্রয়োজন নেই, অক্টালের জন্য 3 বিট পূরণ আছে। এখন 6 এর বাইনারি মান তাহলে কত হবে? 6 এর জন্য এখান থেকে আমরা হিসাব করতে পারি। এখন 6 এর জন্য যদি আমরা হিসাব করি, এখানে একটু লক্ষ্য করো, দেখো কি আসে এখানে। 6 বলতে কত আসছে আমাদের? 6 হচ্ছে এই যে 4 আর 2 মিলে কত হয়? 4 আর 2 হয় 6, এই 4 আর 2, 4 আর 2 হয় 6। তাহলে এখানে 4 এর কাছে আমরা লিখতে পারি 1, 2 এর কাছে যেহেতু মান নিয়েছি তাহলে 1, কিন্তু 1 এবার আমরা নেই নাই, 1 না নিলে এখানে নিব 0, অর্থাৎ এই, তাহলে এখানে আমরা মান পাচ্ছি কত 110, অর্থাৎ 6 এর বাইনারি মান হচ্ছে 110। তোমরা একটু মিলিয়ে দেখো, 6 এর বাইনারি মান 110 হবে। অথবা কেউ যদি এই মানে বের করো তাহলে বের করা যাবে, কিন্তু এখানে অনেক সময় লেগে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট। নৈবর্তিকের ক্ষেত্রেও তোমরা এইভাবে শর্টে বের করতে পারবা। আসলে কিভাবে শর্টকাট এর মাধ্যমে যে কোনো সংখ্যার বাইনারি সংখ্যা বের করবা। এখন এইভাবে বের করবা, তাহলে 110 পাচ্ছি আমরা, এবং এটাও 3 বিট পূরণ আছে, তাহলে এটারও আমার সামনে শূন্য লাগছে না। এখন 2, এই 2 এর ক্ষেত্রেও যদি আমরা হিসাব করি, দেখো সেম নিয়ম। 2 এর ক্ষেত্রে আমাদের শুধু সরাসরি 2 আমরা আমাদের মিলে যাচ্ছে, তাহলে আমরা 2 এর মানটা নিচ্ছি, এজন্য এটা মান হচ্ছে 1, এই 1 নেই নাই, এজন্য এটা 0। বামের দিকের গুলো নেওয়ার প্রয়োজন নেই।
তুমি যেখান থেকে মান নিচ্ছ সর্বশেষ ওইখান থেকে ডান দিকের গুলো। তাহলে আমি এখানে 2 নিচ্ছি, 2 2 তো একাই হয়ে যায়, এর সাথে কারো যোগ করার প্রয়োজন নেই, এই জন্য 2 এর কাছে 1, 1 এর কাছে কত 0। তাহলে আমরা 2 এর বাইনারি মান কত পাচ্ছি 1 0 1 0। এখন প্রশ্ন হচ্ছে অক্টালে যেহেতু যাচ্ছি, অক্টালে গেলে আমার 3 বিট পূরণ করতে হবে। এখন 2 এর জন্য 1 0 হয়েছে, এখানে তো 3 বিট পূরণ হয়নি। 3 বিট যেহেতু পূরণ হয়নি, তাই আমাকে কি করতে হবে, সামনে একটা শূন্য লাগিয়ে দিতে হবে, তাহলে আমার 3 বিট পূরণ হয়ে গেল। এখন তাহলে আমরা কত পাচ্ছি, অতএব এই যে 562 এইটা হচ্ছে অক্টাল সংখ্যা, এবং এর এর হচ্ছে বাইনারি মান কত পাচ্ছি আমরা, তাহলে বাইনারি মান পাচ্ছি আমরা হচ্ছে 101, অর্থাৎ এই যে প্রথমের এই তিনটা সংখ্যা নিয়ে নিলাম 101, তারপরে এই তিনটা, তারপরে কত আসছে 110, এবং পরবর্তীতে আসছে হচ্ছে 010। এই হচ্ছে বাইনারি, অর্থাৎ 562 এর বাইনারি মান আছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অ্যান্সার। এখন আরেকটা আমরা সমাধান দেখি, যেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা সহ একসাথে। সাপোজ যে কোনো একটি অক্টাল সংখ্যা আমরা কল্পনা করি 2 3 5 পয়েন্ট আমরা নিলাম হচ্ছে 4 7 4 7 4 7 6 নিয়ে নিলাম। এটা এটা একটা অক্টাল সংখ্যা আমরা ধরে নিই। এখন এই অক্টাল সংখ্যাকে আমাদের রূপান্তর করতে বলা হলো বাইনারি সংখ্যাতে। তো খুবই সহজ, আগের মতোই নিয়ে নাও 2 একটু ফাঁকা দিয়ে, 3 আর একটু ফাঁকা দিয়ে নিব 5, দশমিক দশমিকের জায়গাতে থাকুক। তারপরে আবার নিয়ে নিব আমরা হচ্ছে 4 একটু ফাঁকা দিয়ে, 7 আর একটু ফাঁকা দিয়ে 6। এখন এই সংখ্যাগুলোর আমরা বাইনারি মান বসাবো এবং 3 বিট করে পূরণ করে নেব। এখন 2 এর যদি বসাই, আচ্ছা তার আগে আমরা এই 5 থেকে বসাতে যাই এখান থেকে। কারণ 5 এর যদি আমরা বসাই, তাহলে 5 এর আমাদের জানা আছে 101, যদি না জানো তাহলে অবশ্যই যে 1 2 4 8, 8 এর পরে 16, এইভাবে মানগুলো নিবা, 16 এর পরে 32, অর্থাৎ ডবল আকারে। তো এইভাবে মানগুলো নিয়ে হিসাব করলেই হয়। এখন 5 এর জন্য আমরা কত কত পাচ্ছি, 4 এর কাছে পাচ্ছি আর 1 এর কাছে পাচ্ছি, 4 আর 1 5, 2 আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা 5 এর জন্য কত পাচ্ছি 101, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে 101। দশমিক একদম সেম দশমিকের জায়গাতেই থাকবে, দশমিকের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে 101 পেলাম 5 এর জন্য। এখন পরবর্তী সংখ্যা আসছে আমাদের 3। ভালো কথা, এখানে 5 এর জন্য আমরা 101 পেয়েছি এবং এটা 3 বিট পূরণ আছে, তাহলে আমাদের এখানে 3 বিট পূরণ করার প্রয়োজন নেই। এবার আমরা পরবর্তী সংখ্যা 3 এ চলে যাচ্ছি। 3 এর জন্য আমরা কত পাই দেখা যাক। 3 হচ্ছে আমাদের এখানে যদি আমরা হিসাব করি 2 আর 1 এ 3, তার মানে এই 2 নিব আর এই 1 নিব, তাহলে 2 আর 1 এ 3 মানে 11 পাচ্ছি আমরা 3 এর জন্য। তাহলে আমাদের বাইনারি মান আসে হচ্ছে 11। এখন 11 তো 3 বিট পূরণ হয়নি, 3 বিট পূরণ না হলে আমাদের শূন্য বামের দিকে দিতে হবে, ডাইনের দিকে না। ডাইনের দিকে দিলে কিন্তু সংখ্যার মান পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের বামের দিকে একটা শূন্য দিলে আমাদের এই 3টা বিট পূরণ হয়ে গেল অক্টালের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল 3 এর ক্ষেত্রে। 2 এর ক্ষেত্রে হিসাব করো, 2 এর ক্ষেত্রে দেখো কত হয়। 2 এর ক্ষেত্রে তো এর আগে দেখাইলাম আমরা। 2 এর ক্ষেত্রে কি হয়, শুধু 2, শুধু 2 একা নিজেই আছে, তাহলে এখানে 2 এর ক্ষেত্রে আমরা 1 দিতে পারি এবং ডান দিকে একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1 0। কারণ প্রশ্ন হচ্ছে 1 0, এটা তো 3টা সংখ্যা পূরণ হয়নি, তাহলে আমরা সামনে একটা কত লাগাবো, শূন্য লাগিয়ে দেবো। আচ্ছা, এটা গেল 2 এর ক্ষেত্রে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে যাও। ভগ্নাংশের দিকে সেম একই রকম নিয়ম। তো এখানে আছে 4, 4 এর জন্য আমরা কত পাই, 4 এর হিসাব করলে এই যে এখানে আছে 4, তো 4 শুধু একটা নিলেই হয়ে যাচ্ছে 4, বাকি এই দিককার দুইটা প্রয়োজন নাই, তাহলে আমাদের এই দুইটাতে হবে 0 0, অর্থাৎ 4 এর জন্য পাচ্ছি আমরা 1 0 0। তাহলে এটা 3টা বিট পূরণ আছে, তাহলে এটাতে আর শূন্য বসানোর প্রয়োজন নেই। পরবর্তী মান আসছে 7, 7 এর জন্য হিসাব করে দেখো কত পাওয়া যায়। 7 এর জন্য হিসাব করো, 7 এর জন্য হিসাব করলে এই যে 4 আর 2, 4 আর 2 আসছে 6, 6 আর 1 আসছে 7, অর্থাৎ 4 2 আর 1 মিলে হচ্ছে 7। তাহলে 3টা মানই নেওয়া লাগছে, এই জন্য এখানে 1, এটা 1, এটা 1, 3টাই নেওয়া লাগছে। তাহলে 7 এর জন্য আমরা কত পাচ্ছি 1 1 1, 3টা মান পেয়ে গেলাম। তাহলে এটাও 3টা বিট পূরণ আছে। অনুরূপভাবে 6 এর জন্য হিসাব করো, 6 এর জন্য, 6 এর জন্য কত 4 আর 2, এই দুইটা নিলে কিন্তু আমার 6 হয়, 4 আর 2 এ 6। তাহলে এই পরের এই 1 প্রয়োজন নাই, তার মানে আমরা 6 এর জন্য পাচ্ছি 1 1 0, তো বসিয়ে দাও, তাহলে 1 1 0 পাওয়া গেল। তাহলে এখন এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এখন তাহলে আমরা এটা যদি লিখি, অতএব কত পাচ্ছি আমরা 235.476, এটা অক্টাল সংখ্যা এবং এটা সমান আমরা বাইনারিতে কত পাচ্ছি। বাইনারিতে সামনে এখন এই জিরোটা রাখলে রাখতে পারো, না রাখলেও সমস্যা নেই। তাহলে সামনে আমরা 0 রেখে দিই, 1 0 0 1 0, তারপরে হচ্ছে 0 1 1 0 1 1, তারপরে 1 0 1 1 0 1, এবং এরপরে আছে দশমিক, দশমিক দশমিকের জায়গাতেই থাকবে, এবং তারপরে আছে হচ্ছে 1 0 0, তারপরে 3টা 1
3টা 1 এবং তারপরে 1 1 0। এই হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে পরিবর্তনের নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং এখানে একটা শর্টকাট নিয়ম দেখানো হয়েছে তোমাদেরকে। এই শর্টকাট নিয়মটি যদি ফলো করো তাহলে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারবে। এবং এই শর্টকাটটা আমাদের নৈবর্তিকের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, কেননা নৈবর্তিকের সময় অল্প থাকে। এই কারণে এই শর্টকাট নিয়ম ব্যবহার করে যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা এটা নৈবর্তিকের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই।